আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে। ওকে, ঠিক আছে। সবাই ক্লিয়ার আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালো চলছে? হুম, আচ্ছা। ঠিক আছে। আমাদের ওকে। আমাদের আজকে 11 নাম্বার ক্লাস। রাসায়নিক পরিবর্তনের 11 নাম্বার ক্লাস চলছে। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার হ্যাঁ, অন্যতম গুরুত্বপূর্ণ ২ টা পার্ট হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যদি পার্টের কথা বলি তাহলে একটা হচ্ছে বিক্রিয়ার হার, আরেকটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো বিক্রিয়ার হার এবং রাসায়নিক সাম্যাবস্থা থেকে যেই টাইপের কোশ্চেন গুলো তোমাদের আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমাদের এগুলোর মধ্যে থেকে অনেক প্রবলেম থাকতে পারে। তোমাদের অনেক প্রবলেম থাকতে পারে যে না আমি যেগুলো করালাম এরপরে যেগুলো প্র্যাকটিস শিটে দিলাম সেগুলো পারছো না। অথবা তুমি বই থেকে কিছু অঙ্ক পারছো না বা কোনো কোশ্চেন বুঝছো না। এমন হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম দিব। সেই গুগল ফর্মে তোমরা কোশ্চেন গুলা মানে কি পারছো না, কি সমস্যা হচ্ছে সেগুলো তোমরা জানাবা। তো সেটার জন্য তৈরি করা হচ্ছে। আর ইনশাল্লাহ আমি শুক্রবারে তোমাদের এক্সাম নিব। শুক্রবারে এক্সাম নিব। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ এর জন্য আলাদা আমি শীট দিব। এমসিকিউ সিকিউ বলতে সিকিউ এর শীট দেওয়ার দরকার যদিও নাই তারপরেও দিব যে যেই সিকিউ গুলো করলে তোমাদের এই পার্ট থেকে তোমাদের আর আলাদা সিকিউ করতে হবে না। তো ওইগুলো একটু প্র্যাকটিস করে নিলা। আর এমসিকিউ যেগুলো আমি দিব সেই এমসিকিউ গুলা যাতে করে তোমাদের এইচএসসি তে কভার করে তার সাথে ভার্সিটি এবং মেডিকেল টাইপের এক্সামেও যাতে কভার করে সেরকম আমি আসলে এমসিকিউ তোমাদেরকে শীট প্রোভাইড করব। তবে এই শীটগুলা মানে টোটাল এমসিকিউ এবং সিকিউ এর শীটগুলা আমি যে তোমাদেরকে প্রোভাইড করব প্র্যাকটিসের জন্য সেইটা মূলত হবে তোমাদের মানে ইয়ার কোর্সের শেষের দিকে মানে এই মাসের শেষের দিকে এগুলো প্রোভাইড করবে এক এক করে। এমনও হতে পারে যে প্রতিটা পার্টি আলাদা আলাদা প্রোভাইড করলাম তাহলে তো প্রতি উইকেই পেয়ে যাবা, সমস্যা নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আমি চাই যে তুমি আমার সাথে যদি থাকো মানে আমার সাথে সাথে যদি তুমি ক্লাসগুলা করো, ঠিক মতো করে ক্লাস করো, ঠিক মতো করে বুঝে বুঝে ক্লাস করো, টাইম দিয়ে ক্লাস করো, শুধু ক্লাস নোট দেখে না। অনেকেই আছে শুধু ক্লাস নোট পিডিএফটা দেখে, পিডিএফ দেখে আমার ক্লাসে কিছুই বোঝা যাবে না। কারণ আমি যেই কথাগুলো বলি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো কথা বলি এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস নোট দেখে ক্লাস বোঝা যাবে না। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে আলাদা ডাউট সলভের জন্য ওই যে বললাম যে আমি গুগল ফর্ম দিব, সেই গুগল ফর্ম থেকে তোমরা যখন কোশ্চেন করবা সেটার উপর আমার লাইভ ক্লাসও হতে পারে, রেকর্ডিং ক্লাসও দিতে পারে। তবে লাইভ ক্লাস নেওয়ারই সম্ভাবনা বেশি একটা আলাদা টাইমে, যাতে করে এইটার সাথে হ্যাম্পার না হয়। ঠিক আছে? তো এখানে আরো একটা জিনিস লাস্ট ক্লাস করি নাই, এই ক্লাস কি করতে পারবো? লাস্ট ক্লাস করো নাই, সমস্যা নাই, করে ফেলো, করে ফেলো এই ক্লাস, লাইভ ক্লাস করে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে দুই একটা জায়গায় আমি যতদূর পড়িয়েছি দুই একটা জায়গা নিয়ে আমি একটু মানে মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি বা তোমরা আসলে কি করবা সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব দুই একটা জায়গা। মানে তুমি বইয়ের মধ্যে দেখবা এক একটা বইয়ে এক এক রকম লেখা, এক এক সময় এক এক রকম লেখা থাকে। সেগুলো নিয়েও সলভ করা দরকার যে তুমি পরীক্ষা আসলে কিরকম করে দিবা। যেমন এনটিপি, নর্মাল টেম্পারেচার এবং প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা দেখবা যে অনেক বইয়ে আছে 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশার, অনেক বইয়ে আছে 20 ডিগ্রি সেলসিয়াস 1 বার বা 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এটা দেয়া আছে। তুমি কোনটা দিবা? এবং যেগুলো প্রশ্ন আসছে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসছে সেখানে 0 ডিগ্রি 1 অ্যাটমসফিয়ার করেই অঙ্ক মানে কোশ্চেনগুলো বেশিরভাগ আসছে।
কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও দেখতে পাবা যে এটা 20 ডিগ্রি এবং 1 বার বা 1 অ্যাটমসফিয়ার, যে কোনো 1 বারও দেওয়া থাকে 1 অ্যাটমসফিয়ারও দেওয়া থাকে, যদিও দুইটার মধ্যে সামান্য ডিফারেন্স আছে। তুমি কোনটা দিবা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যখন রিলেভেন্ট জিনিস আসবে তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো বিষয় আছে। তো এগুলোর মধ্যে কিছু জিনিসের মধ্যে একটা জিনিস আমি প্রথমেই একটা বলি, যা আমি পড়িয়েছি তার মধ্যে একটা হচ্ছে সক্রিয় ভর। একটা জিনিস আছে, যেই জিনিসটার নাম হচ্ছে কি বলতো, যেই জিনিসটার নাম হচ্ছে তোমার সক্রিয় ভর। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেই জিনিসটা মনে রাখবো, সক্রিয় ভর, এইটার সম্পর্কে আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু কথা বলবো। সক্রিয় ভর, আচ্ছা ওকে। তো সক্রিয় ভরের ইংরেজি হচ্ছে অ্যাক্টিভ মাস। এটা নিয়ে একটু কথা বলা দরকার। তোমাদের পরীক্ষায় আসলে তোমরা কি দিবা? অ্যাক্টিভ মাস। শোনো, সক্রিয় ভর সম্পর্কে আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, সক্রিয় ভর বলতে সেই ভর, সেই পরিমাণটা, যেই পরিমাণ একটা বিক্রিয়ায়, কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে বিক্রিয়ক এবং উৎপাদগুলো আছে সেইটা, এবং এইটার প্রকাশ বাই ডিফল্ট নরমালি করা হয় হচ্ছে মোলারিটি ইউনিটে, মোলারিটি এককে, যে ঘনত্বের পরিমাণ বা ঘনমাত্রার পরিমাণ। মোলারিটি একককে আমরা বলতে পারি মোল পার লিটার। মোলারিটি একককে আমরা বলতে পারি গ্রাম মলিকুল পার লিটার, গ্রাম অণু পার হচ্ছে লিটার। বাংলাতে বললে গ্রাম অণু পার লিটার, এটাতেও বলতে পারি পার লিটার। ঠিক আছে, এটা ট্রেডিশনালি এইটাকে আসলে আমাদের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই জন্য আমাদের যখন আমরা ইউজ করি, এটা কিন্তু ট্রেডিশনালি এইটা সক্রিয় ভর বললে এইটাকে আসলে আমরা ইউজ করি নরমালি, মানে এটা ট্রেডিশনালি এই ইয়াটা ব্যবহার করা হয়। কিন্তু আবার শুনো ভালো করে, সাম্য ধ্রুবক যখন আমরা ব্যবহার করি, সাম্য ধ্রুবক হচ্ছে কে? সাম্য ধ্রুবক, এই সাম্য ধ্রুবক বলতে যেটা বোঝায় উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাত। এই যে অনুপাতটা যে আছে, সেই অনুপাতটাতে যেই সক্রিয় ভরটা আমরা আসলে ব্যবহার করব, দেখো ভালো করে বুঝো, যেই সক্রিয় ভরটা ব্যবহার করব সেই সক্রিয় ভরটা অ্যাকচুয়ালি আপেক্ষিক সক্রিয় ভর, যেটার নামও আসলে অ্যাক্টিভ মাস। ভালো করে বুঝো, এটা হচ্ছে আপেক্ষিক সক্রিয় ভর। অর্থাৎ ওই যে বলছিলাম যে সক্রিয় ভর বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, বা অ্যাক্টিভ মাস বলতে যেটা অ্যাকচুয়ালি বোঝায়, সক্রিয় ভর বলতে যে বর্তমান অবস্থা বা হচ্ছে প্রমাণ অবস্থা, এই জিনিসটা আসলে বোঝায় সক্রিয় ভর বলতে। এবং এই জিনিসটা তখন হয়ে যায়, তখন এই জিনিসটা যেখানে আমরা কে তে, মানে আমরা সাম্য ধ্রুবক বের করার জন্য যে সক্রিয় ভরটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, যেই সক্রিয় ভরটা, যেটা আমরা বলতে পারি আপেক্ষিক সক্রিয় ভর, কিন্তু সেটারও নাম আসলে সক্রিয় ভর, সাম্য ধ্রুবক বের করার জন্য যেটা বের করতে পারি, এটা কিন্তু ইউনিটলেস, এটার কোনো একক নাই, এটার কোনো আর একক থাকে না। তাই আমরা সাম্য ধ্রুবক বের করার সময় অ্যাকচুয়ালি দুইটা জিনিস বের করি, একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কেপি। কেসি যখন বের করি তখন এইখানেও আমরা সক্রিয় ভরই বলতেছি, কিন্তু এইখানে আমরা দিব মোলারিটি এককে ঘনমাত্রা দিয়ে কেসি বের করি। আর কেপি যখন বের করি তখন বের করি হচ্ছে আমরা আংশিক চাপ দিয়ে বের করি। কিন্তু বর্তমান অবস্থা বা আদি অবস্থা যদি মোলারিটি এককে
যেই বর্তমান অবস্থায় যেই ঘনমাত্রাটা আছে, মনে করো 0.2 লিটার, 0.2 মোলার, আর প্রমাণ অবস্থায় মনে করো 1 মোলার দিয়ে ভাগ করলে এর কোনো আর একক থাকে না, এর আর কোনো কি থাকে না, একক থাকে না। তাই তোমাদের বইগুলোতে আমি বললাম হাজারি স্যারের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে কেসি এবং কেপির একক নাই, এটাই আসলে সঠিক। সাম্যধ্রুবকের যে একক নাই, এই জিনিসটাই সঠিক। এই জিনিসটাই তোমরা দিবা, এই জিনিসটাই তোমরা দিবা পরীক্ষায় আসলে। যদিও গুহ স্যারের বইয়ে এবং অন্যান্য স্যারের বইয়ে তোমাদের কি দেওয়া আছে বলতো, যে কেপি আর কেসির একক আমি যেরকম করে বের করে দিছি, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন, এটা দেওয়া আছে। কিন্তু কিন্তু তুমি প্রশ্ন দেখবা, এখন দেখো, এখন একটা কথা বলি, তুমি যেটা এক্সাক্ট জানো আর পরীক্ষায় দিয়ে আসলে এক্সাক্টটা তোমার স্যার কেটে দিল, তাহলে তো সমস্যা না। তুমি এমসিকিউ এ তুমি প্রশ্ন দেখবা, ক্রিয়েটিভেও তুমি প্রশ্ন দেখতে পাবা। ক্রিয়েটিভে সমস্যা নাই, ইউনিট দিলা না, সমস্যা নাই, যেহেতু হাজারি স্যারের বই আছে। কিন্তু মাঝে মাঝে কোনো স্যাররা আগেকার হাজারি স্যারের বই থেকে কোশ্চেন করে, যেখানে কেপি কেসির একক দেয়া ছিল, কেপি কেসির একক দেয়া ছিল, সেখান থেকে কোশ্চেন করে। তো সেই কোশ্চেন তুমি দেখলেও বুঝবা যে নিচের কোনটিতে কেপি কেসির একক নাই, সেটা দেখলেও বুঝবা। ওই যে যেটাতে ডেলেন এর মান 0 হবে। তো তোমাদেরকে তো এটা শিখাইছি আমি। তো একটু স্মার্ট হইতে হবে, মানে স্যারদের চেয়ে তোমাদেরকে বেশি স্মার্ট হইতে হবে। স্যাররা যেটা জানে না, স্যারদের যেটাতে কনসেপ্টে ঘাটতি আছে, সেই জায়গাতেও তুমি কোশ্চেনটা, মানে স্যাররা কি অনুপাতে কোশ্চেনটা দিছে সেই অনুপাতে তুমি অ্যান্সারটা দিবা। কথা কি বুঝতে পারছো? কথাটা কি বুঝতে পারছো? স্যাররা ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ওকে, এটা এক নাম্বার। সেকেন্ড, মানে এটা আমরা প্রথম আমরা হচ্ছে যেটা কনফিউজিং যেই জিনিসটা ছিল, হ্যাঁ, বা ডাউট ছিল যেটা, আচ্ছা থাকুক, এটা আমরা প্রবলেম লিখি, প্রবলেম নাম্বার মনে করো 1, যেটার আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, ঠিক আছে। সেকেন্ড প্রবলেমটা এইটা একটু গুরুত্বপূর্ণ প্রবলেম। এই গুরুত্বপূর্ণ প্রবলেমটার আমরা একটা সলিউশনে আসছি, যেটা নিয়ে আমি বিভিন্ন ভাবে করে কথা বলেছিলাম। এটার আসলে আমরা একটা সলিউশনে আসছি। সেটা কি? এই প্রবলেমটা খুবই মারাত্মক একটা প্রবলেম। সেটা হচ্ছে ই ফ্যাক্টর নির্ণয়। ঠিক আছে। ই ফ্যাক্টর নির্ণয়ের সময় ই ফ্যাক্টর নির্ণয়ের যে সূত্রটা, ই ফ্যাক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই, ই ফ্যাক্টর সমান মোট বর্জ্য ভাগ হচ্ছে মোট উৎপাদ। এতে কোনো সন্দেহ নাই। এখানে সন্দেহের জায়গায় এক জায়গায়, যে মোট উৎপাদের মধ্যে বর্জ্য কাউন্ট হবে কিনা, এটাই হচ্ছে মেইন জায়গা। এটা তো এখন কথাটা শুনো ভালো করে। এইটা প্রথমত কবির স্যার এবং হাজারি স্যারের বইও একসময় ছিল জিনিসটা। মোট উৎপাদের মধ্যে কবির স্যারের বইয়ে খুবই সুন্দরভাবে অঙ্কগুলা ছিল। মোট উৎপাদ বলতে যেগুলো উৎপাদ থাকবে, এবং উৎপাদ বলতে উৎপাদের মধ্যে বাই প্রোডাক্ট, যেটাকে আমরা বর্জ্য বলি, সেটাকেও যোগ করা হতো এটা। এবং এটাও দুইটা প্রসেসেই করা যায়। মোট বর্জ্যের মানে মোট উৎপাদের মধ্যে অ্যাকচুয়ালি বর্জ্যও তো এক ধরনের উৎপাদ তো এটা, বর্জ্যকেও তুমি যদি উৎপাদ হিসাবে কাউন্ট করো, তাহলে নিচে বর্জ্য প্লাস উৎপাদ, এটাই দেওয়া ছিল, কবির স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া ছিল। এবং এখনকারও তুমি বিভিন্ন কনসেপ্ট বুক যদি তুমি উদ্ভাস সহ বিভিন্ন কনসেপ্ট বুকে যদি তুমি দেখো, উদ্ভাস বা অন্যান্য আরো আলাদা 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 কোচিং এর যে কনসেপ্ট বুক বা এগুলো যদি তুমি দেখো, এগুলোতে দেখবা যে বর্জ্যকে কাউন্ট করা হয়েছে, কারণ ওই যে আগেকার এই কনসেপ্ট অনুসারে। কিন্তু এখন আর কবির স্যারের বইয়ে এবং ইয়াদের বইয়ে, এগুলা হাজারি স্যারের বইয়ে ই ফ্যাক্টর জিনিসটা বের করার কোনো সূত্রই দেওয়া নাই, এবং এই রিলেটেড কোনো অঙ্কও দেওয়া নাই। এখনকার সাধারণত গুহ স্যার এবং মনে হয় স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইগুলাতে দেওয়া আছে। তাহলে এখন যদি তোমার কোশ্চেনটা আসে, তাহলে অবশ্যই গুহ স্যারের বই থেকে আসবে। যেই মতামতটা তাদের গ্রহণযোগ্য মতামত, মানে দুইটা মতামতই গ্রহণযোগ্য, দুইটা মতামতই বিভিন্ন দেশে ব্যবহার করা হয়।
গুহ স্যার যে মতামতটা গ্রহণ করছে, যেমন এইরকমেরই একটা বিষয় আছে, এরকম একটা বিষয় আছে টেট্রামিন কপার সালফেট, এটার গঠন কি রকম। টেট্রামিন কপার সালফেটের গঠন তোমরা চ্যাপ্টার 3 তে পড়বা। টেট্রামিন কপার সালফেটের গঠন হচ্ছে সমতুলীয় বর্গাকার, এই জিনিসটা আছে। কিন্তু এইটার সংকরায়ন কি হবে, sp2d হবে নাকি dsp2 হবে? তো এইটা নিয়ে হাজারি স্যার বলছে যে এটা হবে sp2d, আবার অন্যান্য বইগুলোতে লেখা আছে dsp2। তো বিভিন্ন জন বিভিন্ন মতামতটা গ্রহণ করছে। তো আমরা সাধারণত হাজারি স্যারের বই যে sp2d আছে এটাকেই গ্রহণ করি, আমরা বলি যে sp2d তোমরা দিবা, এটাই বলি আর কি। তো এইরকমই এই গুহ স্যার যে মতামতটা গ্রহণ করছে ই ফ্যাক্টর সম্পর্কে, সেটা কি ই ফ্যাক্টর সম্পর্কে, যে এইখানে মোট বর্জ্য বাই যে উৎপাদটা আছে সেইখানে বর্জ্যের সাথে উৎপাদ যোগ করে বর্জ্য করে নাই, এখানে জাস্ট কাঙ্ক্ষিত উৎপাদটাকেই গ্রহণ করছে, কাঙ্ক্ষিত উৎপাদটাকে গ্রহণ করছে। তো আমার সাজেশন হবে, এখন তুমি দুটাই দিতে পারো, কিন্তু এমসিকিউ আসলে কোন জায়গা থেকে কোশ্চেন করছে, কোন মতামত থেকে গ্রহণ করতেছে সেটার উপরে ডিপেন্ড করতেছে। কথা কি বুঝছো, কোন জায়গা থেকে। তো এখন যেহেতু মানে এই জিনিসটা কোনো স্যারের বইয়েই নাই, মানে ওই যে কবির স্যারের বইও এখন আর নাই, তাহলে এই বইগুলা থেকে তো আসলে মানে করবে না, এই বই থেকে তো কোশ্চেনটা করবে না। এখন গুহ স্যার বা স্বপন কুমার মিস্ত্রি স্যার থেকে বইটা কোশ্চেন করবে। তাই আমার সাজেশন হচ্ছে এখন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা কষ্ট করে এইটাই দিও, মানে দুইটা মতামতই ঠিক আছে কিন্তু এইটাই দিবা। কথা কি বুঝছো, মানে ই ফ্যাক্টর সমান হচ্ছে মোট বর্জ্য বাই কাঙ্ক্ষিত উৎপাদই দিবা। এটা নিয়ে আমরা নিজেরাও আমরা অনেকজন মিলে বসছিলাম যে এখন স্টুডেন্টদেরকে কি সাজেস্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত আমরা যেটা ডিসিশনে পৌঁছাইছি যে এইটা দিলে দেখা যাচ্ছে যে এই মতবাদটা দিলে, যেহেতু এটা এখন হাজারি স্যার বা কবির স্যারের বইয়ে নাই, তাই তোমরা এইটা দিবা না, এখন তোমরা এইটাই দিবা। এই কথা কি বুঝতে পারছো, কথা কি বুঝছো, ক্লিয়ার? তো তোমাদের আসলে এই বই থেকে আসবে এই জন্য। তো এই দুইটা প্রবলেম আমি একটু সলভ করে দিলাম, এরপরে যেগুলো যখন যেই প্রবলেমটা আসবে আমি তোমাদেরকে সলভ করে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা আবার শুরু করি আমাদের আজকের পার্টটা শুরু করতেছি। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ক্লিয়ার কথাটা লিখে দাও, আমরা তাহলে স্টার্ট করি আজকের পড়াশোনা। সবাই লেখো, ক্লিয়ার যদি হয়ে থাকো ক্লিয়ার কথাটা লিখে দাও, আমরা শুরু করে দিই আজকের পড়াশোনা। ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার শুনো, আমরা আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গতদিন কেপি কেসি দুইটা ক্লাসে কেপি আর কেসি বের করা শিখছি না। এখন কেপি আর কেসি এগুলো কিসের উপর নির্ভরশীল? হ্যাঁ, তো আমরা আগামী দিন অনেক কিছু থিওরি পড়ব। তো আজকে আমরা একটা জিনিস, নতুন জিনিস দেখব, কেপি কেসির মতো আমরা আজকে দুইটা জিনিস পড়ব। একটা হচ্ছে আমাদের নাম হবে বিক্রিয়া ভাগফল, বিক্রিয়া ভাগফল, ইংরেজিতে বলে রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট, কোশেন্ট বানান ঠিক হইলো, কোশেন্ট মানে ভাগফল। কিউইউ টিআইএনটি, কিউইউ টিআইএনটি, হ্যাঁ কোশেন্ট মানে বিক্রিয়া ভাগফল। ঠিক আছে, তো বিক্রিয়া ভাগফল জিনিসটা আসলে কি? দেখো বিক্রিয়া ভাগফল জিনিসটা কি হবে। বিক্রিয়া ভাগফল জিনিসটা হলো যে কোনো একটা বিক্রিয়ার, মনে করো তোমাকে আমি বললাম যে একটা সার্টেন সময়ে 2 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন
ও 5 মোল অ্যামোনিয়া আছে। পাত্রের আয়তন 1 লিটার হলে বিক্রিয়া ভাগফল কমা কিউসি এর মান কত? এই জিনিসটার মানটা কত? দেখো বিক্রিয়া ভাগফল জিনিসটা কি? কোনটা বিক্রিয়া ভাগফল? ধরো তোমার N2 প্লাস 3H2 মিলে 2NH3 যে আছে, এটার তোমাকে বিক্রিয়া ভাগফল বের করতে দিছে। তো এই যে বিক্রিয়ার ভাগফলের কিউসি মানে বিক্রিয়া ভাগফল সমান কি হবে? তাহলে দেখো উৎপাদের মধ্যে কি আছে? অ্যামোনিয়া আছে। তাহলে অ্যামোনিয়া দিয়ে হবে কি? অ্যামোনিয়ার আগে কি আছে? 2 আছে, দিয়ে স্কয়ার হবে। এখানে কি আছে? নাইট্রোজেন আছে। আর এখানে কি আছে? হাইড্রোজেন, দিয়ে কি হবে বলতো? কিউ হবে। ঠিক আছে? তো এখন খেয়াল করো যে অ্যামোনিয়া যে আছে 5 মোল, তাহলে 5/1 মানে কি 5 দিয়ে হবে স্কয়ার। নাইট্রোজেন আছে 2, তার মানে 2/1 মানে হবে 2। আর হাইড্রোজেন আছে 3, তাহলে 3/1 মানে কি হবে? 3-এর উপরে হয়ে যাবে কিউব। এটা কি বুঝছো? এটাই হয়ে যাবে। তার মানে আমরা জিনিসটা বলতে পারি, এখানে আস্তে আস্তে 25 ভাগ এখানে 2 গুণন 27, 27 দ্বিগুণী মনে করো 54 এরকম। তাহলে বিক্রিয়া ভাগফলের মানে এটা কি বুঝতে পারছো? তো জানো এটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার? এখন তোমাদের মধ্যে কোশ্চেন জাগে না যে তাহলে এইটা তো আমরা যেভাবে করে বের করলাম যে উৎপাদ দিয়ে স্কয়ার, উৎপাদের ঘনমাত্রা এই যে যেহেতু আয়তন 1 লিটার, তাই ঘনমাত্রা তো মানে আলটিমেটলি কি হবে? ওই যে 5/1 মানে তো 5ই হবে। এখানে তো আমাদের 2/1 মানে তো 2 হবে, 3/1 মানে তো 3 হবে। তোমাদের একটা জিনিস মাথায় ঢুকে না যে আসলে ব্যাপারটা তো সেমই হয়ে গেল। তাহলে এইটার নাম কেসি না কেন? এটার নাম কেসি হলো না কেন? কেসি না হওয়ার পিছনে রিজন মানে কেসি হওয়া বা না হওয়া, এটার আসলে ডিপেন্ড কিসের উপরে করে? সেম অঙ্কটাই আমাদের হচ্ছে যদি এরকম দেওয়া থাকতো যে এইটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। কি অবস্থায় আছে বলো তো? এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে আমাদের এই যে মানগুলা যে আছে এগুলো কিসে আছে? এটা আছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় এই 2 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন এবং 5 মোল অ্যামোনিয়া আছে। তাহলে এই বিক্রিয়াটার এই যে মানটা যে হইতো, এইটা আর কিউসি হইতো না। বলো কি হইতো তাহলে? এটার নাম হয়ে যাইতো তখন কেসি। এইটার জিনিসের নাম কি হয়ে যাইতো? তখন হইতো কেসি। তাহলে সাম্যাবস্থায় যে কোনো এই যে ধ্রুবক মানটা যে বের করতেছি, ধ্রুবকের মানটা যে বের করতেছি সেটা হচ্ছে কেসি। আর যে কোনো অবস্থায় যেটা মান বের করব সেটা হচ্ছে কিউসি। মানে সাম্যাবস্থায় যখন বের করব ওই মানগুলা, সাম্যাবস্থায় হবে হচ্ছে কিউ কেসি। আর যে কোনো অবস্থায় যখন আমরা বের করব তখন হয়ে যাবে হচ্ছে কিউসি। কথা কি বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। এখন দেখো এটা আমরা কেন বের করি? যে কোনো অবস্থায় কেন বের করি? আমাদের মন চাইছে সেজন্য, নাকি পড়াশোনা করতে হয় তাই করতেছি, মন চাইছে তাই বের করতেছি, তাই না? আর কোনো কারণ আছে? কারণ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কারণ আছে। দেখো ইম্পর্টেন্ট কারণটা দেখলে বুঝতে পারবা যে কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে দেখো যদি যদি এমন হয় যে একটা বিক্রিয়ার সময় তোমার কি মানে বিক্রিয়ক এবং উৎপাদ এগুলো সবগুলোর মানগুলো দেয়া আছে। বিক্রিয়ক এবং উৎপাদ
সবগুলোর মান তোমার দেয়া আছে এটা, এবং তার সাথে তোমার কেসি দেওয়া আছে। এখানে একটা প্রবলেম হইতে পারে। কি প্রবলেম হইতে পারে? প্রবলেমটা যেটা হইতে পারে সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা বিক্রিয়া যে বলতেছি আমি, ধরো এই বিক্রিয়াটার জন্য N2O4 এর জন্য, N2O4 এর বিয়োজনের জন্য 2NO2, আমি তোমাকে বললাম একটা অবস্থায় যে তুমি 5 মোল নাইট্রোজেন, 5 মোল N2O4 ও তোমার 8 মোল বা 12 মোল NO2 বিদ্যমান। পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার হলে এখানে কেসি এর মান ধরো দেয়া আছে 0.1, কেসি এর মান দেওয়া আছে 0.1। এখন বিক্রিয়াটি কোন দিকে চলমান? দেখো ভালো করে দেখো কাহিনীটা কি, আমি একটু জিনিসটা বুঝাচ্ছি, ভালো করে বুঝো। এই জিনিসটা আগে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা এখানে তো এটা সাম্যাবস্থায় আছে কিনা আমি জানি না, এটা তো সাম্যাবস্থায় যে কোনো অবস্থা একটা। তাহলে আমরা কি করব? কিউসি বের করব। কিউসি বের করলাম, কিউসি বের করলে NO2 দিয়ে স্কয়ার দিলাম আর N2O4 দিলাম। NO2 এর মান 12, তাহলে 12 এর উপরে স্কয়ার দিলাম, ভাগ N2O4 এটার মান 5, তার মানে 144 ভাগ 5, এটা হচ্ছে আমাদের কিউসি। তাহলে এখানে কিউসি এর মান আর কেসি এর মান কত? আবার কেসি এর মান তো হচ্ছে 0.1। কেসি এর মান এখানে বড় নাকি কিউসি এর মান বড়? স্পষ্ট তো দেখতে পাচ্ছ কিউসি এর মান হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে কেসি। এটা মানেটা কি? এইটা মানে কি? এইটা এই কথার অর্থ কি? এই কথার অর্থ দেখো ভালো করে বুঝো। কিউসি গ্রেটার দ্যান কেসি মানে কিউসি এর মান এই ক্ষেত্রে কেসি এর চেয়ে বড়। এটা দিয়ে আমি আসলে কি সিদ্ধান্ত পাই? দেখো কিউসি আর কেসি যেটাতেই বলো না কেন, তুমি উৎপাদ দিয়ে চিন্তা করো, বিক্রিয়ক দিয়েও চিন্তা করা যায়, উৎপাদ দিয়ে চিন্তা করো, দুটারই উপরে আছে উৎপাদ, তাহলে কিউসিটা বড়, তার মানে কি এখন উৎপাদ বেশি, এখন উৎপাদ আছে বেশি কোন সময়ের চেয়ে? কেসিটা কোন সময়? সাম্যাবস্থার সময়। তাহলে সাম্যাবস্থায় যেই পরিমাণ উৎপাদ তার চেয়েও এখন উৎপাদ বেশি। আমারে বলো কিউসির পরিমাণ এখন যেটা আছে, কিউসির পরিমাণ এখন যেটা আছে সেইটা কিউসি মানে কি? কিউসি মানে যে কোনো অবস্থায় তোমার যেই উৎপাদের পরিমাণটা এই সময়, এই যে এই সময়টাতে উৎপাদের পরিমাণটা সাম্যাবস্থায় উৎপাদের চেয়ে বেশি আছে, সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় উৎপাদের চেয়ে বেশি থাকার মানে কি? বিক্রিয়াটা দেখো এখন উৎপাদ বেশি আছে, সাম্যাবস্থায় উৎপাদ কম আছে, সকল বিক্রিয়া কার দিকে ধাবমান? সাম্যাবস্থার দিকে। তার মানে কি উৎপাদ আস্তে আস্তে কমতে হবে? এই উৎপাদ কমতে হবে না, কারণ এখন তো উৎপাদ বেশি, সাম্যাবস্থায় উৎপাদ কম, তাহলে কি উৎপাদ আস্তে আস্তে কমবে? উৎপাদ কেমনে কমে? তুমি যদি বিক্রিয়া সামনের দিকে যায় তাহলে উৎপাদ কমে, নাকি বিক্রিয়া পিছনের দিকে আসলে উৎপাদ কমে? বিক্রিয়া সামনের দিকে যখন যায় তখন তো উৎপাদ বাড়ে, বিক্রিয়া যখন পিছনের দিকে আসে তখনই উৎপাদ কমে। তার মানে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। বিক্রিয়াটা আসলে পশ্চাৎমুখী। বিক্রিয়াটা কি বলতো? বিক্রিয়াটি পশ্চাৎমুখী। বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎমুখী। আমরা যা চিন্তা করতেছিলাম, আমি যদি এইরকম করে কখনো লিখতাম, আমি যা চিন্তা করতেছিলাম যে এইটা থেকে এইটা তৈরি হচ্ছে, না, বিক্রিয়াটা অ্যাকচুয়ালি NO2 2NO2 থেকে আসলে N2O4 এ পরিণত হচ্ছে, N2O4 এ পরিণত হচ্ছে। মানে আমি যদি কখনো আমি দেখে আবেগে যদি আমি বলে দিতাম জিনিসটা এরকম যে N2O4 থেকে দেখলাম 2NO2 আছে, আমি যদি আবেগে বলে দিতাম যে এটা তো 5 মোল আছে প্রাথমিক অবস্থায়, এটা তো 12 মোল আছে, আর আবেগে আমি যদি বলতাম 5 - x, আর এইটাকে বলতাম যদি 12 প্লাস এখানে 2x, এটা যদি বলতাম এই আবেগে, এটা কিন্তু ভুল হইতো। কেন? কারণ এইটা তো আসলে বিক্রিয়কই না, এটা আসলে উৎপাদ না, উল্টাটা, এইটা আসলে বিক্রিয়ক, এটা আসলে উৎপাদ। কেন? দেখো আবার ভালো করে বুঝো,
আবার ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। তুমি মনে রাখার সময় শুধু মনে রাখবা এইটা, মনে রাখার সময় মনে রাখবা কিউসি যদি লেস দ্যান কেসি হয় বিক্রিয়াটি সম্মুখমুখী, বিক্রিয়াটি সম্মুখমুখী, জাস্ট মনে রাখার সময় এইটুক। আর কনসেপ্টটা বোঝার জন্য আমি এই কথাটা বলে দিচ্ছি, বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। যখন তুমি কিউসি লেস দ্যান কেসি হবে বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী, আর বিক্রিয়া যদি কিউসি গ্রেটার দ্যান যদি কেসি হয় বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। তুমি মনে রাখার সময় এতটুক মনে রাখো, মনে রাখার সময় এতটুক মনে রেখে কাজগুলো করবা। কিউসি এর মান ছোট হইলে কেসি এর চেয়ে তাহলে হবে কি সম্মুখমুখী, আর যদি কিউসি এর মান বড় হয় কেসি এর চেয়ে তাহলে পশ্চাৎমুখী হবে। এটা মনে রাখবা। কিন্তু তুমি বুঝার বেলা দেখো, বুঝে যাও যে এখন যেই পরিমাণে উৎপাদ আছে তার চেয়ে সাম্যাবস্থায় উৎপাদ কম আছে, তার মানে বিক্রিয়াটা অবশ্যই পিছনের দিকে যাইতে হবে, কারণ বিক্রিয়া যত সামনের দিকে যাবে উৎপাদ তো বাড়বে। তার মানে এই বিক্রিয়াটার মধ্যে উৎপাদ আস্তে আস্তে কমতে হবে। উৎপাদ কমা মানে কি, এইটা থেকে এই পাশে যাওয়া। এই সবাই ক্লিয়ার হইছো? বুঝছো? বুঝছো কি বুঝো নাই? সাম্যাবস্থা পৌঁছানোর জন্য বাম দিকে চলে যাবে, বাম দিকে। এটা কি বুঝতে পারছো কাহিনী? ক্লিয়ার হইছো? কি বুঝাতে চেয়েছি বুঝছো? তাহলে কোনো একটা বিক্রিয়া সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে এটা কিসের উপরে ডিপেন্ড করে? কিউসি এবং কেসি এর মধ্যে সম্পর্ক অনুযায়ী ডিপেন্ড করে। কিউসি এবং কেসি এর সম্পর্ক দিয়ে তোমাদের আসলে জিনিসটা ডিপেন্ড করে। তাহলে তোমাদের বিভিন্ন সময় এরকম যদি বিক্রিয়া দেওয়া থাকে এখন থেকে অবশ্যই কেসি এর মান দেওয়া থাকতে হবে। কেসি এর মান কি দেওয়া থাকতে হবে? ধরো এই বিক্রিয়াটার মনে করো এই বিক্রিয়াটার কেসি এর মান হচ্ছে 25, ধরো 25। 5 মোল নাইট্রোজেন, 13 মোল, আচ্ছা 13 না, 10 মোল হাইড্রোজেন ও 20 মোল অ্যামোনিয়া 2 লিটার পাত্রে উপস্থিত থাকলে বিক্রিয়াটি সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী? বলো। বলো কি হবে? ওকে, বলো বলো বলো, এটা কি হবে? করো দেখি, নিজেরা করো, সবাই করো। কিউসি ইকুয়াল কেসি হলে তো বিক্রিয়া সাম্যাবস্থাতেই আছে। কিউসি ইকুয়াল কেসি মানে বিক্রিয়াটা তখন সাম্যাবস্থায় আছে, কোনো দিকে যাচ্ছে না, বিক্রিয়া সম্মুখীও না পশ্চাৎমুখী না, বিক্রিয়াটা তখন সাম্যাবস্থায় আছে। কিউসি ইকুয়াল কেসি মানে তোমরা অনেকটা ইয়াটা পড়ছো না, ইয়ার মতো আর কি, যে কি বলে কেআইপি কেএসপির মতো, তার গুণগত অথবা পরিমাণগত। ওকে, বলো 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 কি হবে? তাহলে কিউসি সমান কি দিবা? এই পাশে দিবা অ্যামোনিয়ার উপরে স্কয়ার, ডিভিশন দিবা নাইট্রোজেন, আর হাইড্রোজেনের উপর কি দিবা বলো তো? কিউব দিবা। তাহলে কি হবে? অ্যামোনিয়া আছে 20, তাহলে 20 তো মোল, আর লিটার দেওয়া আছে 2 লিটার, তাহলে মোল পার লিটার মানে 20/2 দিয়ে স্কয়ার হবে, ভাগ নাইট্রোজেন 5/2 ইন্টু হাইড্রোজেন আছে 10/2 দিয়ে কিউব, তাই না? এরকম। তাহলে 10 এর স্কয়ার মানে 100, আচ্ছা 2 দি পাওয়ার 3 না দিয়ে 5 দিলাম কেন?
তার মানে 10 এর উপর স্কয়ার মানে 100 ভাগ 5/2, 5 এর উপর কিউব মানে তো 25, তাই না? কত আসে? 200। আচ্ছা, এটা কাটাকাটিও যায়, এটা আবার 4 আসে, 4 আসে, তার মানে 4 দুগুণে 8/5 এরকম আসে। আট বাই পাঁচ আসে না নাকি? 5 25 তো 125, 25 দিলাম কেন শুধু? না, এটা তো 125 হবে। 125 হইলে 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, তাহলে 4 দুগুণে 8 ভাগ 25, 8 ভাগ 25 আসে। 8 ভাগ 25 মানে কত? 0.32 আসছে। আচ্ছা, যাই হোক, 8 ভাগ 25ই দিলাম আর কি। তাহলে 8 ভাগ 25, কিন্তু তোমার কেসি কত দেওয়া আছে? কেসি দেওয়া আছে শুধু 25। তার মানে কি কিউসি, কিউসিটা কি লেস দেন কেসি। তাহলে কিউসি যদি লেস দেন কেসি হয়, বিক্রিয়া সম্মুখী না পশ্চাৎমুখী? বলো। এই যে কিউসি লেস দেন কেসি, তাহলে বিক্রিয়া কি সম্মুখী না পশ্চাৎমুখী? বলো দেখি, কিউসি লেস দেন কেসি, তাহলে বিক্রিয়া কি সম্মুখী। যদি গ্রেটার দেন হইতো তাহলে পশ্চাৎমুখী হইতো। বুঝছো কি বুঝো নাই? বুঝেছো? ক্লিয়ার? অতএব বিক্রিয়াটি সম্মুখী। এখন কথা 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 হচ্ছে, যদি তোমার ইকুয়াল হইতো তাহলে তো সাম্যাবস্থাতেই আছে, আর যদি লেস দেন থাকে তার মানে হচ্ছে তোমার সম্মুখী, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে পশ্চাৎমুখী। এখন আরেকটা বিষয় হলো যে তোমার যে কোনো একটা বিক্রিয়ায় তুমি এই টেস্টটা করে দেখো না কেন? যে কোনো একটা বিক্রিয়া তুমি এই টেস্ট করে দেখো না কেন? দেখো কথাটা দেখো, মনে করো তোমার যদি একটা অঙ্ক থাকে 5 মোল নাইট্রোজেন ও 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায়, এরকম একটা কোশ্চেন আছে, হাইড্রোজেনের বিক্রিয়ায় সাম্যাবস্থায় ডট 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 কিছু একটা অঙ্ক আছে, এই বিক্রিয়াটা, এইটা 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 একটা কাহিনী। তাহলে বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় কি কি দেওয়া আছে বলো তো? বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় কি কি দেওয়া আছে ভালো করে বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রাথমিক অবস্থায় কি দেওয়া আছে? এটা 5 মোল দেওয়া আছে, আর এটা 8 মোল দেওয়া আছে, আর এটার কিছু মান দেওয়া নাই, মানে এটা 0 আছে, এটার মান কি আছে? 0, এটার মান 0 আছে। এরকমই কাছাকাছি আরেকটা অঙ্ক দেই। মনে করো তোমাকে বললো যে প্রাথমিক অবস্থাতেই 5 মোল নাইট্রোজেন, 8 মোল হাইড্রোজেন ও মনে করো 15 মোল অ্যামোনিয়া আছে। এরপরে সাম্যাবস্থায় কিছু একটা হয়েছে, সাম্যাবস্থায় কিছু একটা ঘটনা ঘটছে। এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য হিসাব করব। দেখো সাম্যাবস্থায় কোনো একটা কিছু ঘটছে, তার মানে বিক্রিয়া যখন আমরা শুরু করছি, এবং এই বিক্রিয়াটাও এখানে এইভাবেই দেওয়া আছে, এই বিক্রিয়াটাও মনে করো এটা এরকম করেই দেওয়া আছে, এরকম করেই বিক্রিয়াটা দেওয়া আছে। তার মানে বিক্রিয়ার যখন আমরা প্রাথমিক অবস্থা শুরু করছি, তখন অলরেডি 5 মোল নাইট্রোজেনের সাথে 8 মোল হাইড্রোজেন নিছি, এবং তার সাথে আবার 15 মোল অ্যামোনিয়া নিছি। এই দুইটার মধ্যে একটা কমন, মানে একটা মারাত্মক ডিফারেন্স আছে। মারাত্মক ডিফারেন্সটা হচ্ছে, আমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখনো জানি না বিক্রিয়াটা আসলেই এরকম নাকি এইটা ভেঙে এই দুইটা তৈরি হবে, এটা আমি জানি না। কেন? তিনটা জিনিসই দেওয়া আছে। এমনও হইতে পারে এই দুইটা জিনিসের কথা যে আমরা বলতেছি, এমনও হইতে পারে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়ার তৈরি হওয়া শুরু করছে, এমনও হইতে পারে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করা শুরু করছে। কিন্তু এইটার ক্ষেত্রে, এই জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি জানি। কেন অলরেডি জানি? কারণ এখানে কিন্তু উৎপাদের একটার পরিমাণ 0 দেওয়া আছে। যদি একটা উৎপাদও 0 থাকে, এইটার তো কখনো সম্ভবই না যে উৎপাদটা ভেঙে এটা তৈরি করবে, উৎপাদ তো নাই প্রাথমিক অবস্থায়। এই ক্ষেত্রে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, এই দিকে আমাদের কোনো ট্রাই করার, কোনো দেখার প্রয়োজনই নাই। মানে উৎপাদের যদি একটারও মান যদি 0 থাকে, কথাটা কি বুঝছো? উৎপাদের, কারণ তুমি দেখো এই জায়গায় তোমার কিউসি এর মান কত আসবে? 0। আর কেসি তো আর নেগেটিভ হইতে পারে না, কেসির মান যতই হোক না কেন 0-র চেয়ে তো বড়, কেসি তো অলওয়েজ 0-র চেয়ে বড় মান, এর মান তো আর নেগেটিভ হবে না। তার মানে 100-এ 100% কিউসির মান লেস দেন কেসি।
তার মানে অবশ্যই বিক্রিয়াটা সম্মুখমুখী, এটা কোনো সন্দেহ নাই, এটা চেক করারই দরকার নাই। যদি কোনো উৎপাদ, যদি উৎপাদের মধ্যে যদি পরিমাণটা যদি প্রাথমিক অবস্থাতেই 0 থাকে। আর আমাদের বইয়ে ম্যাক্সিমাম অঙ্কেই আমাদের উৎপাদ প্রথমে আমরা নেই না। উৎপাদ কত থাকে বলতো? উৎপাদ থাকে 0। তাই এই জিনিস নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন হয় না যে আসলে ঘটনা হচ্ছে যে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো কল্পনার মধ্যেই আনার প্রয়োজন নাই। বিক্রিয়া সব সময় এরকম, যে এরকম করে দিছে ওইরকমই। এই কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? বিক্রিয়া যেইভাবে দিছে সেইভাবেই, বিক্রিয়া আলাদা হওয়ার কোনো অপশন নাই। এটা বুঝছো কিনা আমাকে বলো। বুঝছো? ওকে, ক্লিয়ার। তো এখন এরকম অবস্থায় যদি থাকে তাহলে তোমাদেরকে চেক করে দেখতে হবে। এরকম অবস্থায় থাকলে তোমার অবশ্যই প্রথমত হচ্ছে কেসির মান দেওয়া থাকতে হবে। কেসির মান দেওয়া থেকে তোমাকে বুঝতে হবে যে কেসির সাথে কম্পেয়ার করতে হবে। যদি কিউসি লেস দেন কেসি হয় তাহলে যা আছে তাই। যদি কিউসি গ্রেটার দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটা উল্টায় দিতে হয়। এটা তাহলে এটা হলে সম্মুখী বিক্রিয়াই হবে, আর যদি গ্রেটার দেন কেসি হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। আসো একটা অঙ্ক করি। প্রথমে তোমাদের কাছে আমি একটু জানতে চাই, মনে করো এ আছে প্লাস বি আছে, টুয়াইস বি আছে, তোমরা এগুলা পারো কিনা? এখানে 3c আছে প্লাস 4d আছে। বলো তো প্রাথমিক অবস্থায়, আমি যদি বলি প্রাথমিক অবস্থায় এইটা আছে 5 মোল, এটা আছে 8 মোল, এটা আছে 7 মোল, এটা আছে 0 মোল। আমাকে বলো তো সাম্যাবস্থায় এক্স দিয়ে যদি লেখো তুমি কিভাবে লিখবা? তোমরা অস্থির ভাবে করে তোমরা আসলে শিখছো কিনা সাম্যাবস্থায় এক্স দিয়ে লেখা? আমি একটু তোমাদের কাছে জানতে চাই, অস্থির ভাবে করে বুঝছো মানে জানছো মানে পারো কিনা এক্স দিয়ে লেখাটা, পারো কিনা একটু দেখি তো, পারো কিনা একটু বলো তো। এক্স দিয়ে লিখলে কেমনে কি লিখবা? আগে এইটা আগে শিখছো কিনা একটু আমাকে বলো। আমি প্রাথমিক অবস্থাতেই সি কিছুটা ধরে নিছি, মানে আমি পাত্রের মধ্যে অলরেডি কিছু উৎপাদ দিয়ে রাখছি, দিতেই পারি। একটু বলো তো এক্স দিয়ে যদি লিখি, হ্যাঁ সাম্যাবস্থায় প্রথমে হচ্ছে এটা তো 1 আছে, তার মানে 5 মাইনাস এক্স দিব, এক্স মোল এখান থেকে বিয়োজিত হয়েছে। 8 থেকে কত এক্স মোল বিয়োজিত হবে? 8 থেকে 2 এক্স মোল বিয়োজিত হবে, বুঝছো তো? 8 থেকে কত মোল বিয়োজিত হবে? 2 এক্স মোল বিয়োজিত হবে। বলো এরপরে আগে থেকে 7 মোল ছিল, 7 মোল থেকে কি চলে যাবে নাকি 7 মোল থেকে আরো যোগ হবে? স্যার হচ্ছে উৎপাদে তো যোগ হবে। এইটা যদি 2 এক্স মোল চলে যায় এটা 3 এক্স মোল যোগ হবে। এটার যদি 3 এক্স মোল যোগ হয় এটার 4 এক্স মোল যোগ হবে, 4 এক্স মোল যোগ হবে, 0 সাথে 4 এক্স যোগ হবে। বুঝছো কি বুঝো নাই? এটা কি বুঝেছো? 5 মাইনাস এক্স 8 মাইনাস 2x, আরেকটা তুমি 3x দিছো না, 3x শুধু না, এটা হবে 7 প্লাস 3x। আগে থেকেই 7 আছে, আগে থেকে কি 7 আছে না, 7 এর সাথে 3x যোগ হবে। বুঝছো কি বুঝো নাই? বুঝতে পারছো? আর ডি তে তো 0 ছিল, তাহলে 0 প্লাস 4x মানে কি 4x হবে। ক্লিয়ার? বুঝেছো? শুধু 3x না, 7 প্লাস 3x, রাইট আপন 7 প্লাস 3x হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে মানে তুমি বিক্রিয়কের মধ্যে দেখো, বিক্রিয়কের মধ্যে মাইনাস করবা, এক্স কেন মাইনাস করলে? এর সাথে সহগ আছে 1, সেই জন্য। এখানে 2x মাইনাস করবা কেন? এখানে 2 সহগ আছে তাই, এই যে 2 সহগ আছে, 2 সহগ আছে তাই 2x মাইনাস করছি। আর এখানে কেন প্লাস 3x করছি? কারণ সাথে সাথে কেন 3x? এখানে সহগ আছে 3, তাহলে এটা 3x যোগ হবে। এখানে 4x কেন যোগ করছি? কারণ এখানে সহগ আছে কি 4, এই জন্য 4x যোগ করছি। বুঝছো? উৎপাদ যদি 0 থাকতো তাহলে শুধু 3x আর 4x হইতো। এই জিনিসটা মাথায় রাখবো আমরা। আবার আরেকটা ঠিক আছে, মনে করো p প্লাস, আচ্ছা টুয়াইস p প্লাস 3q মিলে আমার তৈরি হয়েছে 4x প্লাস হচ্ছে 5z, মনে করো এটা তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থা বললাম এটা 5 মোল, এটা 5 মোল, এটা 3 মোল, এটাও 3 মোল। বলো সাম্যাবস্থায় কি লিখবা?
বলো সাম্যাবস্থায় কি লিখবা? কি লিখবা বলো তো, কি লিখবা? কি করবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো প্লাপাইন। বলো 5 মাইনাস এটা 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 যেহেতু 2 আছে 2x দিব, এখানে যদি 3 আছে তার মানে কি এখানে দিব 5 মাইনাস 3x দিব, আর এর সাথে কি যোগ হবে 3 প্লাস, এবার দিব 4x, এবারও দিব 3 প্লাস, এবার দিব কত 5x। বুঝছো কি বুঝো নাই? বুঝছো সবাই? ধুমধাম ক্লিয়ার? অস্থির অস্থির লাবণী সুন্দর। 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স দিছো যে 5 মাইনাস এ, আচ্ছা লাবণী ওইটাই শুধু ভুল করছে। আচ্ছা 5 মাইনাস 2x কে দিছো এটা? নাফিস, নাফিস ভেরি গুড, নাফিস আবির। 5 মাইনাস 2x, 5 মাইনাস 3x, 3 প্লাস 4x, আর হচ্ছে কি 3 প্লাস 5x। ক্লিয়ার? বুঝছো? ওকে ভেরি গুড, অসাধারণ। আচ্ছা এক সেকেন্ড, জিনিসটা দেখি। মোস্ট প্রবাবলি কি হলো, কি করলাম? আচ্ছা থাক 7 9 আছে নাকি? হুম 9 আছে। ওকে এটা অঙ্ক করো, একটা অঙ্ক করলেই হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো এই অঙ্কটা করো। দেখো 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 কি অবস্থা। এখানে বলছে অঙ্কটা দেখো যে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং পানি, এই বিক্রিয়ার কেসি দেওয়া আছে। এই বিক্রিয়াটার কেসি প্রাথমিক অবস্থায় বিক্রিয়া পাত্রে 5 মোল কার্বন ডাই অক্সাইড, 6 মোল হাইড্রোজেন, 1 মোল কার্বন মনোক্সাইড, 1 মোল H2O বিদ্যমান আছে। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ সবই উপস্থিত আছে। প্রত্যেকটার ঘনমাত্রা নির্ণয় করো। প্রত্যেকটার ঘনমাত্রা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এখন এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এগুলো সবগুলো আছে। এই বিক্রিয়ার কেসি তুমি জানো, এইটার সাথে নিচের গুলোর সম্পর্ক তুমি বাদ দাও। এই বিক্রিয়াটার কেসি তুমি জানো। এখন ঘটনা হচ্ছে একটা পাত্রের মধ্যে তুমি 5 মোল এটা নিছো, এত মোল এত নিছো, এত এটা এটা নিছো। তুমি শিওর যে এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা তৈরি করবে? এমনও তো হইতে পারে এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা তৈরি করতেছে। তুমি কিন্তু জানো না, তুমি শিওর না, কারণ সবগুলোরই তো মোল আছে, এরও মোল দেওয়া আছে, এরও মোল দেওয়া আছে, এরও মোল দেওয়া আছে, এরও মোল দেওয়া আছে। তুমি জানো না যে এ বিক্রিয়া করে এই দুইটা তৈরি করবে নাকি এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা তৈরি করবে। তুমি কেমনে বের করবা? কিউসি আগে বের করে দেখতে হবে বিক্রিয়া ঠিক আছে কিনা, বিক্রিয়া যা দেওয়া আছে এটা ঠিক আছে কিনা, এটা দেখতে হবে আগে। কথা কি বুঝছো? এটাকে দেখে নিতে হবে যে আসলে আমরা যে কথাটা বললাম যে এগুলো এগুলো যেহেতু দেওয়া আছে, যেহেতু সবগুলো দেওয়া আছে, উৎপাদ যদি একটাও কম থাকতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ বিক্রিয়ক থেকেই উৎপাদ তৈরি হবে, কোনো অপশন আমাদের কাছে নাই, আমাদের কাছে কোনো অপশনই নাই এটা ছাড়া। কিন্তু সব বিক্রিয়ক সব উৎপাদের মোল কিছুটা না কিছু দেওয়া আছে, তাহলে তো আমাদের কোনো উপায় নাই। কার্বন মনোক্সাইড প্লাস H2O গ্যাস, দেখো কি আছে? এটা আছে 5 মোল কার্বন ডাই অক্সাইড, 6 মোল হাইড্রোজেন,
1 মোল কার্বন মনোক্সাইড 1 মোল H2O। তাহলে কিউসি এর মান কত আসবে? সবগুলো দেখো, এগুলো সবগুলো আয়তন। আয়তন আমার প্রয়োজনও নাই, অ্যাকচুয়ালি আয়তন প্রয়োজন নাই। কেন বলো তো? আয়তন প্রয়োজন নাই কেন বলো? আয়তনের কোনো প্রয়োজন নাই কেন? এগুলো তো মোল, আয়তনের প্রয়োজন নাই কেন? কে বলতে পারবা? কি লিখতেছে এরা? উৎপাদ উপরে, সিও উপরে, তারপরে H2 এর ঘনমাত্রা উপরে, CO2 হচ্ছে নিচে বিক্রিয়ক, আর H2 হচ্ছে নিচে বিক্রিয়ক। ঠিক আছে? আয়তনের প্রয়োজন নাই এই কারণে যে আমি যদি বলি CO এর মোল হচ্ছে 1 মোল, 1 কে আমরা যদি V দ্বারা ভাগ করি তাহলে তুমি মোল পাবা, এই ঘনমাত্রা পাবা। আবার এখানেও দেওয়া আছে 1 মোল, 1 মোলকে V দ্বারা ভাগ করলা। আবার এখানে দেওয়া আছে 5 মোল, 5 মোলকে V দ্বারা ভাগ করলা। এখানে দেওয়া আছে 6 মোল, 6 মোলকে V দ্বারা ভাগ করলা। সবসময় মনে রাখবা কিউসি বা কেসি এর ক্ষেত্রে যদি দুই পাশের মোল সংখ্যা সমান থাকে, দেখো এই পাশেও 2 মোল আছে, এই পাশেও 2 মোল আছে, মোল সংখ্যা সমান থাকলে আয়তনের কোনো ইম্প্যাক্ট নাই, কারণ আয়তন সব কাটা যাবে। উপরে নিচে ভি স্কয়ার, এখানেও নিচে ভি স্কয়ার কাটা যাবে, মানে ভি দিয়ে কাজ না করলেও চলে, কারণ ইম্প্যাক্ট মানে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আমাদের আসলে ভি গুলা কাটা যাবে, ভি এর মান দেওয়ার প্রয়োজন নাই। তার মানে অ্যাকচুয়ালি 1/30, এটার মান কত? এটার মান আসলে আমাদের 1/30। এটা কি বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওয়ান বাই 30 তো আমিও বুঝলাম, আমার ক্যালকুলেটর কোথায়? সব হারায় যায়, আমি খালি হারাচ্ছি না, হারাই গেছে, ক্যালকুলেটর পাচ্ছি না। মোবাইল কি জন্য আছে, মোবাইল দিয়ে ক্যালকুলেট করি। 1/30 কত আসে? 0.033 এটা আসছে 0.033 আর 0.137 কোনটার মান বড়? তার মানে এখানে কিউসি এর মানটা কি বলতো? কিউসি এর মানটা হচ্ছে ছোট, কার চেয়ে? কেসি এর চেয়ে। কেসি এর চেয়ে কি ছোট? তার মানে বিক্রিয়া কি সম্মুখী না পশ্চাৎমুখী? বলো, বিক্রিয়া কি সম্মুখী নাকি পশ্চাৎমুখী? বলো, বিক্রিয়াটা কি সম্মুখী নাকি পশ্চাৎমুখী? কিউসি যদি ছোট হয় তাহলে বিক্রিয়া কি সম্মুখী নাকি পশ্চাৎমুখী? প্রাথমিক অবস্থায় তো বিক্রিয়া শুরুই হয় না, তাহলে কি প্রাথমিক অবস্থায় উৎপাদ থাকবে কেন? উৎপাদ কেন মানে বুঝো নাই? মনে করো তুমি একটা পাত্রের মধ্যে নাইট্রোজেন নিছো, হাইড্রোজেন নিছো আর অ্যামোনিয়া নিছো, পাত্রের মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া নিছো, তাহলে বিক্রিয়ার মধ্যে কি পাত্রের মধ্যে অলরেডি এখনই নিছো, ফার্স্টেই নিছো, কোনো উৎপাদ তৈরি হয় নাই। তাহলে এমনও হইতে পারে এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আরো কিছু উৎপাদ তৈরি করবে, অথবা উৎপাদটা ভেঙে অ্যামোনিয়া ভেঙে আরো কিছু নাইট্রোজেন বা হাইড্রোজেন তৈরি করবে। মানে এটা তো তুমি প্রথমেই নিতে পারো, প্রথমে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিছো, তার সাথে অ্যামোনিয়াও কিছু নিয়ে নিছো। এটাই সিস্টেম, যে তুমি প্রথমেই পাত্রের মধ্যে এগুলো নিয়ে নিছো, এগুলা তৈরি হয়েছে এটা তো বলি নাই, এটা মিলে এটা তৈরি হয়েছে, তুমি পাত্রের মধ্যে আগে থেকেই নিছো। বুঝছো? ক্লিয়ার? 30 কই পাইলেন? আরে এই যে 1 আর 1 গুণ করলে 1, ভি আর ভি গুণ করলে ভি স্কয়ার, 1/v স্কয়ার সমান 5 × 6 মানে 30/v স্কয়ার। তাহলে ভি স্কয়ার কাটা 1/30 আসছে, 1/30 মানে 0.033। বুঝছো? ক্লিয়ার? বলো, এটা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে বলো তো কিউসি গ্রেটার মানে লেস দ্যান যেহেতু কেসি, তাহলে বিক্রিয়া কি সম্মুখী? তুমি যদি কিছুই না পারতা, কিছুই জানো না, মনে করো কিছুই জানো না, অঙ্ক করা শুরু করছো, এই অঙ্ক হইতো কি হইতো না? অ্যান্সার হচ্ছে তোমার তোমার লাইফে তুমি কোনো ভালো কাজ করে থাকছো, মনে করো পরীক্ষায় অঙ্ক আসছে, আর তুমি এই সব কিউসি কেসি কিছুই জানো না, মনে করো কিউসি আর কেসি তুমি মনে করো কিছুই জানো না, তাও আসলে কি হইতো বলতো? অঙ্কটা হয়ে যাইতো,
কারণ তুমি জীবনে কিছু একটা ভালো কাজ করছো, তাই তোমার সময় এই অঙ্ক মনে করো আসছে। জীবনে কোনো একটা ভালো কাজ করছো। তো কাহিনী হচ্ছে এরকম যে আমরা একটু এটাকে কপি করবো আরেকবার। এত বড় কপি হচ্ছে কেন, কি হয়েছে এর সমস্যা কি? আরে আচর তো, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, কপি করব না। তোমাদের মাশরুম ভাইকে আনতে হবে এগুলা কপি করতে হলে। আচ্ছা দেখো, এইখানে আমরা CO2 প্লাস H2 আরেকবার লিখে ফেলি, CO প্লাস হচ্ছে H2O। তাহলে বিক্রিয়াটা এরকম করেই হবে। বিক্রিয়াটা কি এরকম করেই হবে যে এটা হবে তোমার 5, এটা হবে 6, এটা হবে তোমার 1, এটা হবে 1। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, প্রাথমিক। আর সাম্যাবস্থায় কি হবে তাহলে? সাম্যাবস্থায় হবে, সাম্যাবস্থায় যেটা হবে সেটা হচ্ছে 5 মাইনাস হবে x। তোমরা তো এটা লেখা শিখছো, এটার 1 আছে, এটাও 1। 6 মাইনাস x হবে, এটা 1 প্লাস x হবে, এটাও 1 প্লাস x হবে, হবে না? এরকম হবে এই জিনিসটা, এই জিনিসটা হবে। এটা তো তোমরা শিখছো। এখন দেখো, এখন আমরা এই বিক্রিয়ার কেসি যদি বের করি, কেসি সমান, কেসি সমান জানি কি হবে? CO, এখানে আসবে H2O, এখানে আসবে আমাদের CO2, আর এখানে আসবে হচ্ছে H2। কেসি এর মান আমাদের দেওয়া আছে কি দেওয়া নাই? কেসি এর মান দেওয়া আছে কি দেওয়া নাই বলো তো? কেসি এর মান অলরেডি দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে 0.137, এটা দেওয়া আছে। আর সিও এর মান কি দেওয়া আছে? সিও হচ্ছে 1 প্লাস এক্স, তার মানে এটা হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এখানে হচ্ছে 5 মাইনাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স। এটা এইখান থেকে তোমার এক্স এর মানটা বের করতে হবে। তোমরা একটু ক্যালকুলেটারে ডিরেক্টলি সলভ করে আমাকে এক্স এর মানটা একটু বলে দাও কত হবে, বের করে ফেলো এক্স এর মানটা। ইচ্ছা করলে দ্বিঘাত সমীকরণ করে বের করতে পারো, ক্যালকুলেটারে ডিরেক্টও অ্যান্সার বসাই দিতে পারো। এইটা যে এই এক্স এর মানটা বের হবে সেটাই তোমার, সেটা তোমার কত আসে একটু বলতে পারবা কেউ? একটু বলো, কেউ কি বলতে পারবা এক্স এর মানটা কত আসছে? কেসি এর মান তো 137, এটা কি বলতে পারবা কেউ? কারো কি এই ক্যালকুলেটারে এই সলভটা করতে পারবা? আচ্ছা ঐশী, সমস্যা নাই, তুমি পরে দেখিও মাথা ব্যথা হইলে। ওকে দেখো, এই এক্স এর মানটা বের করার পরে, এক্স এর মান বের করার পরে তোমাকে আমি যদি বলি এটার পাত্রের আয়তন 2 লিটার, এখানে পাত্রের আয়তন 2 লিটার তো দেওয়া আছে, পাত্রের আয়তন 2 লিটার দেওয়া আছে না, 2 লিটার। তাহলে এখানে 2 2 বসাইলেও কিন্তু আলটিমেটলি কাটাকাটি যাইতো, কোনো একই কথা। তাহলে এই এক্স এর মানটা যখন বের হয়ে যাবে, বলো তো এইবার তুমি ঘনমাত্রা বের করতে পারবা কি পারবা না? ঘনমাত্রা বের করতে তোমরা কি পারবা কি পারবা না, এটা একটু বলো তো। এটার ঘনমাত্রাটা, যেহেতু সিও এর ঘনমাত্রা যদি তোমাকে বের করতে হয় প্রথম থেকে এক এক করে, আমি যদি CO2 এর ঘনমাত্রা বের করতে চাই সাম্যাবস্থায়, তাহলে কত হবে? সাম্যাবস্থায় মোল হচ্ছে 5 মাইনাস এক্স, এক্স এর মান মনে করো বের হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে মোল, 5 মাইনাস এক্সটা হচ্ছে মোল, আয়তন দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে এত মোলার হবে তোমার CO2 এর ঘনমাত্রা। এরপরে তোমাকে আমি যদি বলি CO2 তো ঠিক আছে, আচ্ছা দুইজনের আসছে 0.3488, 0.7488, 0.7488 আসছে, 0.7488 এত আসছে। তাহলে এক্স এর মান 0.7488, 5 মাইনাস 0.7488 ভাগ 2, এত মোলার। এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। আবার তোমার এরপরে যদি আমি হাইড্রোজেনের বলি, হাইড্রোজেনেরটা হবে কি? হাইড্রোজেনেরটা হবে 6 মাইনাস এক্স বাই 2, এক্স এর মানটা বসাই দিবে, এত মোলার হবে। আবার তোমার কার্বন মনোক্সাইডের কি হবে? কার্বন মনোক্সাইডের হবে 1 প্লাস এক্স বাই 2, কার্বন মনোক্সাইড। আবার তোমাকে যদি বলি আমি H2 এর কি হবে? H2 এরও এইটাই হবে 1 প্লাস এক্স বাই 2, এক্স এর মান জাস্ট বসায় দাও, অ্যান্সার শেষ। বুঝছো? ক্লিয়ার? আমাকে বলো সবাই বুঝছো, পারবা?
এটা কি ক্লিয়ার হইছো? ওকে, এখন শুনো, এই অঙ্কটা তোমার জন্য মনে করো ইজি হয়ে গেছে, তোমার জন্য ইজি হয়েছে কি জানো, অঙ্ক তো যা তা তাই, এই যে ফার্স্টের পোর্শনটা বাদ দিলে অঙ্কের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, ফার্স্টের পোর্শনটা বাদ দিলে। কিন্তু কিন্তু এখানে আমাদের কথা আছে, যদি জীবনটা এমন হতো, যদি এমন হতো, দেখো ভালো করে দেখো, যদি আমাদের মনে করো কেসি এর মান কেসি এর মানটা বললাম 0 বললাম যে 0.0001 অথবা এইভাবে বললাম, আরে আরে এটা খালি চেঞ্জ হয়ে যায় কেন ঢুসুম, ধরো আমি বললাম এটা কেসি এর মান হচ্ছে ভালোই যন্ত্রণা দিচ্ছে 10⁻³ এটা দিলাম, 10⁻³ এটা দিছি, তাহলে অঙ্কটায় কি চেঞ্জ হইতো, অঙ্কটার মধ্যে কি কি চেঞ্জ হইতো দেখো ভালো করে খেয়াল করো, 10⁻³ আমার মনে হয় এত প্যারা নেওয়ার পরেও আমাদেরকে এই ইয়াটা আরেকবার লাগবে, নেওয়া লাগবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এইবার হবে, ঠিক আছে, এবার হয়েছে। মনে করো -3 দেওয়া আছে, অঙ্কটার মধ্যে কি কি চেঞ্জ হইতো খেয়াল করো, আমরা আগের মতো এগুলোকে আমরা আগে বাদ দিই, এগুলোকে আমরা বাদ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে, এগুলো বাদ, দেখো আমাদের এই জিনিসটা লাগবে, আমি তো জানি না বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, আমি জানি না, খেয়াল করো এই জিনিসটা। তো দেখো আমাদের কিউসি এর মান বের হইছে 0. ওই আগের মতো এটা বের হইছে, বের হওয়ার পরে আমাদের দেখা গেল কিউসি এর মান তো এইটা, কিউসি এর মান হচ্ছে 0, তোমার বের হইছে 0.033 এটা বের হইছে, কিন্তু এই মানটা, এই কিউসি এর যে মানটা বের হইলো সেইটা এখনো গ্রেটার দেন কি বলতো, গ্রেটার দেন কেসি, তাহলে কিউসি এর মানটা যদি গ্রেটার দেন কেসি হয়, কারণ 10⁻³ আছে, ওটা তো 001 তাই না, 0.001, তাহলে এখন এইটা কি বিক্রিয়াটা কি, অতএব বিক্রিয়াটা কি হবে, অতএব বিক্রিয়াটি পশ্চাৎমুখী, তখন জীবন কিন্তু এত সহজ হইতো না, তখন বিক্রিয়াটা কি হইতো, বিক্রিয়াটা হইতো পশ্চাৎমুখী। এই কথাটার অর্থ হইল এরকম যদি তোমার অবস্থা হইতো, তাহলে যা আছে এই অবস্থায় আসলে বিক্রিয়াটা আসলে হচ্ছে না, এই দুইটা বিক্রিয়া করে এই দুটো তৈরি করতেছে না, আসলে এই এই কয়েকটু জিনিস যদি আমি নেই, যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড আর 6 মোল হাইড্রোজেন আর 1 মোল কার্বন মনোক্সাইড আর 1 মোল পানি, তাহলে যেই জিনিসটা হবে বা জলীয় বাষ্প, তাহলে যেই জিনিসটা হবে এই দুটো বিক্রিয়া করে এই দুটো তৈরি করবে, বিক্রিয়াটি পশ্চাৎমুখী মানে আমাদের বিক্রিয়াটা আবার নতুন করে লিখতে হবে, অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন জলীয় বাষ্প মিলে তোমার তৈরি হবে অ্যাকচুয়ালি এইটা, এই জিনিসটা আসলে এখন এই মুহূর্তে চলমান আছে, যেটার এ আছে 1, এটা আছে 1, এটা আছে 5, এটা আছে 6, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, এখন এটাই হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, বুঝো নাই, একজন বলছে বুঝে নাই, বলো যদি বিক্রিয়াটা সম্মুখী হয় তাহলে বিষয়টা তো এরকম যে এই দুইটা বিক্রিয়া করেই এই দুইটা তৈরি করতেছে, আমার তাহলে যে বিক্রিয়া আগে দেওয়া ছিল সেই বিক্রিয়াটাই চলতেছে, যে এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা তৈরি করতেছে, যদি কিউসি কি হয় বলতো, লেস দেন কেসি হয়, কিন্তু কিউসিটা যদি গ্রেটার দেন কেসি হয়, এই যে আমাদের কেসি এর মান এবার কমাই দিছি অনেক, তাহলে কিউসি গ্রেটার দেন যদি কেসি হয়,
তাহলে কি আমাদের যে তাহলে আসলে এই দুটো বিক্রিয়া করে এই দুটো তৈরি করতেছে না, আসলে এই দুটো বিক্রিয়া করে এই দুটো তৈরি করতেছে। বুঝছো কাহিনী কি? বুঝলা? কারা কারা বুঝছো আমাকে জানাও তো, কারা কারা বুঝছো এই জিনিসটা, কারা কারা বুঝছো? মানে বিক্রিয়া পশ্চাৎমুখী মানে এই দুটো বিক্রিয়া করে আসলে এই দুটো তৈরি করতেছে। কারা কারা বুঝছো? বুঝছো সবাই? ক্লিয়ার? মানে বিক্রিয়া সম্মুখী আর পশ্চাৎমুখী বুঝতে হবে তোমাকে। যদি কোনো একটা বিক্রিয়া যেটা দেওয়া আছে কেসি এর মান যেটা দেওয়া আছে, সেই বিক্রিয়াটাই কিউসি বের করছো, কিউসি বের করে দেখছো কিউসি এর মানটা কম, কেসি এর মানটা বেশি, তাহলে মনে রাখবা যেই বিক্রিয়াটা দেওয়া আছে ওই বিক্রিয়ার ভাবে করে সম্মুখী, মানে ওই বিক্রিয়াটারই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হচ্ছে, কারণ বিক্রিয়াটা সম্মুখী। কিন্তু তুমি যদি দেখো কিউসি এর মান বড়, কেসি এর মান ছোট, মানে ওই অবস্থায় কিউসি এর মান বড় আর কেসি এর মান ছোট, তার মানে বুঝবা যে যেই বিক্রিয়াটা দেওয়া আছে ওই বিক্রিয়াটা আসলে বিক্রিয়া না, এর অপোজিটটা আসলে ওইখানে যেটা উৎপাদ আছে সেগুলোই আসলে বিক্রিয়। মানে আবার ভালো করে ফিলিংসটা নাও, এটা খুব ইজি ফিলিংস। যে মনে করো নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া দিয়ে চিন্তা করো, একটা পাত্রের মধ্যে কিছু নাইট্রোজেন নিছো, কিছু হাইড্রোজেন নিছো, কিছু অ্যামোনিয়া নিছো। তুমি কিন্তু জানোই না নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হবে নাকি অ্যামোনিয়া ভাঙে নাইট্রোজেন নাকি হাইড্রোজেন তৈরি করবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? ওই সময় যে মোলগুলা নিছো ওই মোলগুলা নিয়ে তোমাকে চেক করে দেখতে হবে কিউসি এর মান দেখে, জাস্ট ওই জিনিসটা। তোমার যদি কেসি দেওয়া থাকে, যেই বিক্রিয়ার কেসিটা দেওয়া থাকবে ওই বিক্রিয়ার কেসিটাই, মানে ওই বিক্রিয়াটাই ঠিক থাকবে যদি কিউসি লেস দেন কেসি হয়। আর কিউসি গ্রেটার দেন কেসি হলে, এই যে যেমন এখানে কিউসি গ্রেটার দেন কেসি, তাহলে বিক্রিয়াটাকে উল্টাই দিতে হবে, আসলে এখানে এই দুটো বিক্রিয়া করে এই দুটো তৈরি করতেছে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন কি হবে? সাম্যাবস্থায় কি হবে বলো? সাম্যাবস্থায় জিনিসটা কি হবে? সাম্যাবস্থায় যেই জিনিসটা হবে যে এইবার 1 মাইনাস এক্স হবে, এখানে 1 মাইনাস এক্স হবে, এখানে 5 প্লাস এক্স হবে, এখানে 6 প্লাস এক্স হবে। তাহলে এখানে কেসি কত হবে? কেসি হবে, এবার কেসি এর মান হবে CO2 দিয়ে স্কয়ার, CO2 ইনটু হবে H2 মিলে নিচে আসবে CO, নিচে আসবে হচ্ছে H2O। এটার মান কত? এটার মান হচ্ছে 5 প্লাস এক্স বাই 2, দেওয়ার প্রয়োজন নাই কারণ কাটাকাটি চলে যাবে তাই। আর এখানে আসতেছে 6 প্লাস এক্স, আর এখানে আসতেছে 1 মাইনাস এক্স, এখানেও আসতেছে 1 মাইনাস এক্স। বলো এইবার জীবনে জীবনে তোমাদের জন্য আরো একটা, এইবার তোমাদের কাছে জীবনে আরেকটা তোমাদের জন্য টুইস্ট, আরেকটা টুইস্ট কি বলো তো? আরেকটা টুইস্ট হচ্ছে এবার কেসি মানে কিসের মান জানো তুমি? কেসি এর মান জানো না? কেসি এর মান এবার বসাই দিবা না? বলো তো কেসি এর মান কত? কেসি এর মান কত? তাড়াতাড়ি লেখো লেখো, কেসি এর মান কত বসাবা? বলো 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 তাড়াতাড়ি। এই যে দেখো, এইটা যখন ছিল, এইটা যখন ছিল অ্যাকচুয়ালি যখন বিক্রিয়া সম্মুখী তখন এগুলা হচ্ছে বিক্রিয়ক, এগুলা উৎপাদ, তোমার ঠিকই আছে। তখন এখান থেকে মাইনাস যাবে, এখান থেকে মাইনাস যাবে, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। কিন্তু যেই বিক্রিয়ার জন্য তুমি পাইলাই এটা হচ্ছে বিক্রিয়াটা পশ্চাৎমুখী, তাহলে এই দুইটা বিক্রিয়া বিক্রিয়ক, এই দুইটা উৎপাদ, এখানে তুমি পাইলা এটার কিউসি মান বের করে পাইলা কিউসি গ্রেটার দেন কেসি, তাহলে আসলে যে বিক্রিয়াটা দেওয়া আছে তাকে আমি উল্টাই দিতে হবে। উল্টাই দিলে কি হবে? এই দুটা যাবে বিক্রিয়কে আর এই দুটা যাবে হচ্ছে উৎপাদে, তাহলে 1 1 5 6 এটা। তাহলে বিক্রিয়ক মানে কি? বিক্রিয়ক এখন হ্রাস পাবে, উৎপাদ আসলে বৃদ্ধি পাবে, বিষয়টা এরকম। বুঝছো কি? এইটা বুঝছো? সবাই বুঝছো? এই যে দেখো লিখে ফেলছো শান্ত 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে, তাই তো মনে তো হচ্ছে নাকি 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। দেখো কাহিনীটা দেখো, এই কেসিটা কার কার কোন বিক্রিয়ার জন্য দেওয়া আছে বলতো? এই কেসিটা দেওয়া আছে এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য কেসি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইবার তো আসলে আমাদের বিক্রিয়া তো এইটা না, বিক্রিয়া কিন্তু আমাদের উল্টাই গেছে, বিক্রিয়ক গেছে উল্টায়, বিক্রিয়ক আর উৎপাদ উল্টাই গেছে। বলতো বিক্রিয়কটা উৎপাদে আর উৎপাদটা বিক্রিয়কে আসলেও ওই কেসি কি সেমই থাকবে নাকি কিছু একটা চেঞ্জ হবে? একটু বলো দেখি। কেসি কি ওই 10 টু দি পাওয়ার মাইনাস 3 বসাবা? আমি শিখাইছি না তোমাদের? মানে বিক্রিয়কটা উৎপাদে আসছে, উৎপাদটা বিক্রিয়কে আসছে, কেসি কি আগের মতোই থাকবে? আগের মতোই সেম না কি কিছু চেঞ্জ হবে? কি হবে বলো 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 বলো। হ্যাঁ 1/10 টু দি পাওয়ার 3, 1/10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। কেসি উল্টাই যাবে, 1/কেসি হয়ে যাবে। 1/কেসি মানে কি? 1000 হয়ে যাবে। এই 1000 এটার মান হচ্ছে 1000, তার মানে এখান থেকে তোমার এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করে আগের মতো তুমি সিও এর মান বের করবা, 1 প্লাস 1 মাইনাস এক্স বাই 2, 1 মাইনাস এক্স বাই 2 করে
তারপরে H2 এর মান বের করবা, ঠিক আছে, 1 মাইনাস এক্স বাই 2। তারপরে CO2 এর মান বের করবা 5 প্লাস এক্স বাই 2 করে। তারপরে H2 এর মান বের করবা 6 প্লাস এক্স বাই 2 করে। পারবা কি পারবা না? এগুলো আমাদের HW থাকবে, এগুলো আমাদের HW থাকবে, বুঝছো কি? ক্লিয়ার? এই অঙ্ক ধরে ধরে করাটা আমাদের জরুরি। আমি একটু রিক্যাপ করি, আজকে যেহেতু একটু কঠিন টপিক আমি এটাকে সিলেক্ট করছি, আগামী দিন আমরা চলে আসবো আমাদের সহজ টপিকে। সেটা হচ্ছে আমি ফার্স্টের দিকে মানে রাসায়নিক সাম্যাবস্থা অ্যাকচুয়ালি যেটা দিয়ে শুরু হয়, লা শাতিলিয়ার নীতি, ভ্যান ডফের সমীকরণ, এই জিনিসগুলো আগামী ক্লাসে আমরা পড়বো এবং খুবই সহজ। এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ভ্যান ডফের সমীকরণ, লা শাতিলিয়ার নীতি, তারপরে বিক্রিয়ার বিভিন্ন সাম্যাবস্থায় বিভিন্ন জিনিসগুলা, এই জিনিসগুলা পড়লে তোমরা দেখবা যে এই সাম্যাবস্থার পার্টটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? আসো আমি একটু এটাকে রিক্যাপ করি, মানে এই জিনিসটা যেহেতু একটু টাফ, একটু তোমাদের জন্য একটু অবশ্যই টাফ, একটু দেখো খেয়াল করে। আমি তোমাদেরকে বলেছি যে একটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে কি যে কোনো অবস্থায় আমরা যখন ধ্রুবকটা বের করি, বিক্রিয়া ভাগফল বের করি, এটা হচ্ছে তোমার যে কোনো অবস্থায়, যে কোনো একটা সার্টেন অবস্থায়, যে কোনো অবস্থায়, এটা হচ্ছে আমরা একটু রিক্যাপ করি, যে কোনো অবস্থায়। আর কেসি যখন বের করি এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায়। এখন আমাদের মনে করো একটা বিক্রিয়া দেওয়া আছে যে a প্লাস বি, a প্লাস টোয়াইস বি মিলে c প্লাস হচ্ছে 3d, এটা দেওয়া আছে। এই বিক্রিয়ার একটা কেসি এর মান দেওয়া আছে, গিভেন, কেসি এর মান গিভেন দেওয়া আছে। মনে রাখবো যদি কিউসি যদি কেসি এর চেয়ে ছোট হয়, কিউসি যদি কেসি এর চেয়ে ছোট হয়, তাহলে বুঝবো বিক্রিয়া সম্মুখী। বিক্রিয়া সম্মুখী কথাটার অর্থ আরেকটু ভালো করে বুঝে নিব, এটার বিষয়টার অর্থ হচ্ছে বিক্রিয়া আগে যেটা দেওয়া ছিল সেটাই ঠিক আছে, মানে এ আর টোয়াইস বি বিক্রিয়া করেই আসলে সি আর 3d তৈরি করতেছে। এটা বলতে আমরা এটা বুঝে নিব, ঠিক আছে, এটা বলতে আমরা এটা বুঝে নিব। কিন্তু এটা বলতে আমরা এই জিনিসটা বুঝে নিব, ঠিক আছে। ওকে, এটা কিন্তু আরো একটা কেস হইতে পারে আমাদের, হইতে পারে, সেটা কি? যদি কিউসি গ্রেটার দেন কেসি হয়, কিউসি গ্রেটার দেন কেসি হয়, তাহলে বিক্রিয়া হলো পশ্চাৎমুখী, বিক্রিয়া পশ্চাৎমুখী, এই বিক্রিয়াটার কেসিটাকে এক্স ধরি, কেসি সমান মনে করো এক্স। তাহলে যে ঘটনাটা ঘটবে, অ্যাকচুয়ালি বিক্রিয়াটা যেটা হবে সেটা হচ্ছে সি প্লাস থ্রাইস ডি মিলে অ্যাকচুয়ালি আমাদের তৈরি করবে, এবার অ্যাকচুয়ালি আমাদের তৈরি করবে হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে টোয়াইস বি। এটা এই বিক্রিয়াটার, ভালো করে মনোযোগ দাও, এই বিক্রিয়াটার কেসি তোমার এক্সই থাকবে, কিন্তু বিক্রিয়া যেহেতু যদি পশ্চাৎমুখী হয় তাহলে কেসিটা কিন্তু আগের আর কেসি থাকবে না, যেহেতু পশ্চাৎমুখী হলে উল্টাই গেছে, তাহলে কেসিটা হয়ে যাবে 1/x। বুঝছো কি বুঝো নাই? এটাই হচ্ছে কিন্তু রিক্যাপ, মানে অ্যাকচুয়ালি আমরা যা করলাম জিনিসটা হচ্ছে এটা কি বুঝতে পারছো? মানে এ প্লাস টোয়াইস বি মিলে সি প্লাস টোয়াইস বি, এইটার যদি কেসির মান এক্স হয়, একটা নির্দিষ্ট অবস্থায় আমি যদি কিউসি বের করি, কিউসি বের করে দেখলাম কিউসি এর মান কম কেসি এর চেয়ে, তাহলে যা দেওয়া আছে তাই কেসিটা ওইটাই ব্যবহার করব, কোনো সমস্যা নেই। কিন্তু কিউসি এর মান যদি দেখি কেসি এর চেয়ে বড়, তাহলে বিক্রিয়া হবে পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী হওয়া মানে হচ্ছে আলটিমেটলি উল্টাই গেছে, এইটা হবে বিক্রিয়ক, এটা হবে উৎপাদ, এবং কেসিটাও তখন তোমাকে উল্টাই দিতে হবে। বুঝছো? ক্লিয়ার? সবাই বুঝছো কি বুঝো নাই আমার একটু জানাও। প্র্যাকটিস শিটে 4 নাম্বার অঙ্কটা করে দেন, তোমাদের করে দিব। শোনো, ডাউট সলভের জন্য আমি গুগল ফর্ম করে দিচ্ছি, প্র্যাকটিস শিটের কোনো অঙ্ক পারো না,
বা আলাদা জায়গায় কোনো অঙ্ক পারো না, ওগুলো একটু তুলে দিও। ওইটার জন্য আমি তোমাদেরকে হয়তোবা লাইভেই ক্লাস নিব, সমস্যা নাই। তোমরা ওইটা ওইভাবে করে কইরো, কারণ এখানে একটা একটা করে মানে র্যান্ডমলি যদি একটা অঙ্ক করাই দিই মাঝখান থেকে বিক্রিয়ার ক্রমের, তাহলে জিনিসটা তোমাদের পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? তো ঠিক আছে, আজকের ক্লাসটা কি সবাই ক্লিয়ার হইছো? এইটা কিন্তু অন্যতম একটু কঠিন পার্ট ছিল। এটা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, মানে তোমরা ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তাদেরও জন্য এই পার্টটা, মানে যখন অ্যাডমিশনে ক্লাস করে তাদেরও জন্য এই পার্টটা কঠিন। কিন্তু তোমাদের একাডেমিকেও এই সম্পর্কিত কোশ্চেন আসে, যে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে তোমাকে কোশ্চেন করে দিবে। হ্যাঁ, মানে সবকিছু দেওয়া আছে, সবগুলা দেওয়া থেকে তোমাকে কোশ্চেনগুলো করে দিবে। তো আশা করি যে তোমরা সবাই এটা ক্লিয়ার হইছো। নেক্সট দিন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট পড়বো, তাই তোমরা সবাই ভালো মতো উপস্থিত থাকবা। আর এই জিনিসটা আরেকবার একটু প্র্যাকটিস করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।